আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আপনাদের সকলকে কোরআনের সংস্পর্শে থাকবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বে। আজকের পর্বেই আমরা জানতে পারবো কোয়ার্টার ফাইনালে পারফর্ম করা 12 জনের মধ্যে কোন 4 জনকে আমরা বিদায় জানাচ্ছি এবং কোন 8 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সেটা আপনারা যে 4 জনকে আমরা বিদায় জানাবো সেই ফলাফল দেখলেই সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে আলোকিত এই মঞ্চ থেকে। কারা কারা পারফর্ম করবে শুরুতেই আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে কোরআনুল কারীমের এই মঞ্চ থেকে পারফর্ম করবে চাঁদপুরের বন্ধু আফতাবউদ্দিন, মাগুরার প্রতিযোগী ফাহিম আব্দুল্লাহ, হবিগঞ্জের বন্ধু জুবায়ের আহমদ নাসরুল্লাহ এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে হবিগঞ্জের আরও একজন প্রতিনিধি তাহমিদ চৌধুরী। প্রিয় দর্শক শ্রোতা, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার তাদের সম্মানিত অভিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ফদিলাতুশ শেখ হাফিজ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে চাঁদপুরের প্রতিনিধি আফতাবউদ্দিন। আফতাবউদ্দিনকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাবউদ্দিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري. قال يا ابن لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. قال فما خطبك يا سامري؟ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي.
قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق فتح الله عليك. صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী আফতাবউদ্দিন দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আফতাবউদ্দিন বরাবরের মতোই একটি সুন্দর তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। সে একজন শক্তিমান তিলাওয়াতকারী। তার তিলাওয়াতের মধ্যে ভাব গাম্ভীর্যতা রয়েছে, তার তিলাওয়াতের মধ্যে একটা পরিপক্কতা রয়েছে, সুরকে নিজে ডমিনেট করতে জানে। মাশাআল্লাহ, তার অনেকগুলো সিফাত এবং গুণ রয়েছে। ওভারঅল সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে সম্মানের আসনে আরোহণ করার তৌফিক দান করুন। آمين মন্তব্য করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আফতাবউদ্দিন বারাকাল্লাহু ফিক। আসআলুল্লাহ আল আযীম আন ইউবারিক ফি হায়াতাক ওয়া উমুরাক ওয়া জুহুদাক বল আমিন। آمين মাশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত এবং আন্তর্জাতিক মানের তেলাওয়াত যেমন হওয়া দরকার, আমরা যেন বুঝতে পারছিলাম যে এটা কোনো দেশের কোনো প্রতিযোগিতা না, আন্তর্জাতিক মঞ্চে তুমি তেলাওয়াত করছো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছো, এমন মনে হয়েছে আমার কাছে। তোমার তেলাওয়াতটা সাধারণ, কিন্তু আসলে তোমার তেলাওয়াতটা অসাধারণ। মাশাআল্লাহ। আর দোয়া রইল শেষ পর্যন্ত তুমি থাকো। সবার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আফতাবউদ্দিন। আফতাব যেমন আমাদেরকে পুরা পৃথিবীতে আলোকিত করে, সে এমন এই মিনহাজুল কোরআনের এই মঞ্চকে আলোকিত করে সবসময়। মাশাআল্লাহ, তার তেলাওয়াতটা খুবই মনোমুগ্ধকর, শুনতেই মনে চায়। তার তেলাওয়াতের মাশাআল্লাহ আদায় ভালো ছিল। সিফাত আরেকটু খেয়াল করতে হবে, ইল্লাহু এটা একটু শক্ত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমার কমেন্টস তোমার জন্য এই পর্যন্তই। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। আমিন। আফতাবউদ্দিন, কোরআনের তেলাওয়াত আরো যুগ যুগ আমাদের মাঝে তুমি ছড়িয়ে দিবে কোরআনের আলো, সেই প্রত্যাশা করি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার স্টেজে আসছে মাগুরার বন্ধু ফাহিম আব্দুল্লাহ। ফাহিম আব্দুল্লাহকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ফাহিম আব্দুল্লাহ, কেমন আছো? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমাকে দেখার পর আরো ভালো লাগতেছে। মাশাআল্লাহ, তোমার খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ। শুরু করি। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إن شجرة الزقوم طعام الأثيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। এই যে ফাহিম আব্দুল্লাহ আজকে তিলাওয়াত করলো, তার তিলাওয়াতের মধ্যে যে সুরের কাজ, যেই ঢেউ সে আজকে আমাদেরকে দেখিয়েছে, আমি জানি না বিজ্ঞ বিচারকগণ কি বলবেন। চলুন বিচারকদের মতামত জেনে আসি। শুরুতেই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই। ফাহিম আব্দুল্লাহর আজকের তিলাওয়াত আপনার হৃদয় ছুঁয়েছে কিনা? মাশাআল্লাহ। ফাহিম আব্দুল্লাহ, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক। তোমার জন্য দোয়া করছি, তোমার ওস্তাদদের জন্য দোয়া করছি, তোমার আব্বা আম্মার জন্য দোয়া করছি। অনেক সুন্দর তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। সুরের দিক থেকে আরও মসৃণ করার চেষ্টা করবে, তাইলে আরও মুগ্ধতা ছড়াবে কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক দোয়া। ভবিষ্যতের একজন তুমি কোরআনের তারকা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তার সম্পর্কে আসলে কি মন্তব্য করবো আমি খুঁজে পাচ্ছি না, আমি চিন্তা করছি কি বলবো। তো তার তেলাওয়াত শুনে মনে হলো এই বাচ্চা যদি এতটুকু বয়সে বড় বড় কারীদের মতো করে তেলাওয়াত করতে পারে, এদেরকে যখন লালন করা হবে, এই রাষ্ট্রের কর্ণধার যারা আছেন এদেরকে যখন তৈরি করবে, তো এরাও ইনশাআল্লাহ আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই আশা আমি তার কাছ থেকে করি। ফাহিম আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। ওস্তাদ যেটা বলতেছিলেন ওয়াকফের বিষয়ে, তুমি যখন একবারে শেষ করেছো, আমি আগেরগুলো বললাম না, আয়াতুল লিকাউমি ইউকিনুন, তুমি এর আগে যে দাব্বাতির অনেক উপরে উঠে গেছিলে ওইটা ঠিক ছিল, আবার যখন তুমি নিচে নেমে এসেছো তখন তো ফুয়েল একটু কমে গেছিলো তোমার, ইউকিনুনে আসে আর পরিপূর্ণ ছিল না, তোমার শ্বাস একটু ছোট হয়ে গিয়েছিল। তুমি এগুলো খেয়াল করবা, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আমরা মন্তব্য শুনতে চাইব অধ্যাপক আজহারি আপনার কাছ থেকে। আল্লাহ ইবারিক ফিকুম। প্রিয় দর্শক, আমরা জাযাকাল্লাহু দেখতে খাইরাকুম। পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক যিনি আসসালামু আলাইকুম, সুদূর ফাহিম আব্দুল্লাহ। অস্ট্রিয়া থেকে এসেছেন, তিনি ফাহিম আব্দুল্লাহকে
সম্মান জানাচ্ছেন। কাইফাল হাল ইয়া ফাহিম? আলহামদুলিল্লাহ। সে আরবি ভাষা না পড়লেও সে জানে, কারণ কোরআনের হাফেজ, এত উঁচু মানের হাফেজ, সে আরবি ভাষা একাডেমিকলি পড়ার প্রয়োজন সে এখনো বোধ করে না, এমনিতেই সে বুঝতে পারে। মাশাআল্লাহ, তাবারাক রহমান। আমি আমার দেশবাসী, দেশ দেশান্তর থেকে যারা ফাহিম আবদুল্লাহর এই সুন্দর পারফরমেন্স দেখেছেন, তো সবার সম্মান বজায় রেখে আমি বলবো, ফাহিম আবদুল্লাহ হচ্ছে কোরআনের খুদে অ্যাম্বাসেডর। আল্লাহ তাআলা মনোনীত করেছেন তাকে আল্লাহর এই রিসালাতকে, এই কিতাবকে ধারণ করার জন্য। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ ভালো জানেন কোথায় তার রিসালাত রাখবেন। ফাহিমকে তিনি আল্লাহ তাআলাই চয়ন করেছেন এই 18 কোটি মানুষের মাঝখান থেকে। ফাহিমের মতো এই সুসন্তান ঘরে ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিন। বারাকাল্লাহ ফিক। ফাহিম, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, তোমাকে সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর উস্তাজ ফাহিম আবদুল্লাহ, এত সম্মান পেয়েছো তুমি, কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তোমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে তোমার মুখটা অনেক মলিন। এত সম্মান উস্তাদ তোমাকে দিলেন, আল্লাহু আকবার। এটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে আরো সম্মানিত করুন, এবং আমরা তোমাকে দেখতে চাই যে তুমি ফাইনাল পর্যন্ত চলে গেছো। আমিন। জাযাকাল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বে। আজকের পর্বেই আমরা জানতে পারবো কোন 4 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। আমরা আছি কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বে। আজকের পর্বে 2 জনের তেলাওয়াত শুনেছি, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসছে জুবায়ের আহমদ নাসরুল্লাহ। জুবায়ের আহমদ নাসরুল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ হাফেজ আবু সালেহ মুহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية.
إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর রহমত যার উপরে থাকে তাকে ঠেকানোর সাধ্য কার? আমরা জানি যে আমাদের বিজ্ঞ বিচারকগণ অনেক কঠিন প্রশ্ন করে থাকেন। আজকে যে প্রশ্নটি তাকে করেছেন সূরা বাইয়িনা থেকে, এই প্রশ্নটি আজকে আমাকে করলেও আমিও এই সূরা বাইয়িনাতে হয়তো হোঁচট খেতাম, কিন্তু আমাদের এই প্রতিযোগী নাসরুল্লাহ অত্যন্ত চমৎকার করে এই সূরাটিও আমাদেরকে শোনাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ হাফিজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, জুবাইর আহমদ নাসরুল্লাহ, খুব সুন্দর হয়েছে। অত্যন্ত সাহসী, সে ঘাবড়ায় না কখনো। আমি যতজনকে করেছি এই পর্যন্ত কোথাও না কোথাও সে হোঁচট খায়। এর কারণ হলো 30 নম্বর পারা অনেকে পড়ে না, ইয়াদ তো আছেই, তো সে উতরে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি হায়াতিক। সুন্দর হয়েছে। তেলাওয়াতের সময় মাদ গুন্দার পরিমাণ খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, বাকি সব ভালো ছিল, তাকে আল্লাহ কবুল করুন, আমিন। آمين মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, জুবাইর আহমেদ নাসরুল্লাহ, বারাকাল্লাহ ফিক, ফাতহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ, তুমি অত্যন্ত সাবলীলভাবে তেলাওয়াত করেছ এবং আগের তেলাওয়াতের তুলনায় আজকের তেলাওয়াত, তোমাকে আগে আমরা নসিহত করেছিলাম যে তোমার আওয়াজটাকে তুমি কন্ট্রোল করবে। মাশাআল্লাহ, তুমি সেইভাবে এখন এগিয়ে যাচ্ছ, এটা তোমার একটা ভালো গুণ। জুবাইর আহমেদ, তোমার জন্য শুভকামনা, শেষ পর্যন্ত তুমি যেন যেতে পারো সেই দোয়া করি। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। اللهم آمين আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। জুবাইর আহমদ নাসরুল্লাহ, তার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, তার প্রতি আমাদের সম্মান, সব কিছুই দিনে দিনে তার চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে। আল্লাহ তাআলা নাসরুল্লাহকে লক্ষ শিশুদের মাঝখান থেকে বাছাই করে এনেছেন আমাদের কোরআনের দূত হিসাবে, গোটা বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক নাসরুল্লাহকে দেশ এবং বিদেশে আন্তর্জাতিক দরবারে সম্মানিত করুন, আমিন। জুবাইর আহমদ নাসরুল্লাহ, তুমি তো কোরআনে হাফেজ এবং দারুণ তেলাওয়াত করো, আমাদের দর্শকরাও জানেন সেটা। তোমার মতো যারা এইরকম দৃষ্টি প্রতিবন্ধী, তাদের ব্যাপারে তোমার নাসিহা কি থাকবে? তারা কিভাবে হিফজ করতে পারে, কিভাবে কোরআনের সংস্পর্শে আসতে পারে? যারা দৃষ্টি প্রতিবন্ধী, অনেকে রাস্তার মধ্যে গান গায়, মানুষের কাছে হাত বাড়ায়, আমাকে কিছু টাকা দান করেন, আমি জন্ম থেকে অন্ধ। কিন্তু আল্লাহ পাক তার কোরআনের জন্য কবুল করেছেন। আমিও দর্শকদের কাছে আমি একটাই অনুরোধ করব, আপনাদের সন্তান যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান, তাদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করুন। হতে পারে এটার ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে ট্যালেন্ট, অনেক বড় একটি মেসেজ, জি, অনেক বড় একটি মেসেজ এই জাতির জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে তোমাকে সেলুট জানাই। আল্লাহু আকবার। সত্যি প্রিয় দর্শক, আমরা যারা স্ক্রিনে আমাদেরকে দেখেন, যারা আমরা কথা বলতে গিয়ে 10 বার আটকাই, চিন্তা করি, হঠাৎ করে কেউ কোনো প্রশ্ন করলে উত্তর খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায়। আমি তাৎক্ষণিক তাকে এই প্রশ্নটি করলাম, এত বড় একটি মেসেজ নাসরুল্লাহ আজকে দিল, সত্যি আমি অভিভূত। আল্লাহু আকবার। নাসরুল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি শুধু একজন ভালো হাফিজই নও,
বরং তুমি অনেক বুদ্ধিমান একটা ছেলে। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুবায়ের আহমদ নাসরুল্লাহর কথা শুনে কিছুটা সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটি মেসেজ পুরো রমজান জুড়ে আমরাই আপনাদেরকে দিতে পারিনি, অথচ এই মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের আয়োজনে কোয়ার্টার ফাইনালের এই সর্বশেষ পর্বে নাসরুল্লাহ যে মেসেজ আমাদেরকে দিয়ে গেল, এটা সত্যি আমাদেরকে অনুসরণ করা উচিত, আমাদেরকে আমাদের ভাবনার দুয়ার এসে আঘাত করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে হবিগঞ্জের আরো একজন প্রতিনিধি তাহমিদ চৌধুরী। তাকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তাহমিদ চৌধুরী, কেমন আছো? الحمد لله. أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রশ্ন করব? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون؟ قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. قال ألقوا. فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم. وأوحينا إلى موسى أن ألق عصاك
فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فتح الله عليك صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের খুদে প্রতিযোগী তাহমিদ চৌধুরী কতটা সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আছেন, আপনারাই সাক্ষী দেবেন। আমরা শুধু এই মুহূর্তে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে মন্তব্য শুনে আসব। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন তাহমিদ চৌধুরীকে, কি বলবেন তার তেলাওয়াত সম্পর্কে? মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী, বারাকাল্লাহ ফিক, হাইয়াক আল্লাহ, ফতহ আল্লাহ আলাইক, রব্বানা ইউবারিক ফি হায়াতাক ওয়া ইলমাক ওয়া জুহুদাক আমিন ওয়া ইউসাহহিল উমুরাক। আমিন আমিন। آمين আজকে তাহমিদ যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, এটা আসলে সাধারণভাবে দেখলে হবে না। কারণ এই ছোট্ট বয়সে সে কত চেষ্টা করেছে, তার ওস্তাদ কত চেষ্টা করেছে, তার যে মাদ্রাসায় পড়ে তারা তার প্রতি কত নজর দিয়েছে, কত চেষ্টার পরে এত ছোট্ট একটা বাচ্চা, তার যে আওয়াজ, তার যে বুদ্ধিমত্তা, এত উপরে ওঠার পরে আমি খুব ভয় পাইতেছিলাম সে কিভাবে এটা কন্ট্রোল করবে। এত সুন্দরভাবে সে প্রত্যেকটা আওয়াজকে সে কন্ট্রোল করেছে, প্রত্যেক ডেলিভারি সে দিয়েছে, তাজভিদ, তালাফুজ, প্রত্যেকটা ব্যাপারে আমার ভাষা নেই, আমি দুঃখিত। তো আমরা সবাই দোয়া করি তোমার জন্য তাহমিদ, আল্লাহ তোমাকে সুউচ্চ মাকাম দান করুক آمين এই কোরআনের মাধ্যমে। শুকরান ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের বিজ্ঞ বিচারক প্রবীণ কারি ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আবেগ আপ্লুত হয়ে গেছেন। এমন একটি তিলাওয়াত যেই প্রতিযোগী আমাদেরকে উপহার দিল তাহমিদ চৌধুরী, তাকে বলবো তুমি এখন উস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। الله في حياتك وعلمك ما شاء الله. علمك الله من لدنه علما. الله يبارك فيك ويعظم لك أجر. ঠিক আছে, আমরা সবাই দোয়া করি তোমার জন্য। প্রিয় দর্শক, এ সম্মান কোরআনের, এ সম্মান ব্যক্তি তাহমিদের চাইতেও সম্মানটা শুধুমাত্র কোরআনের কারণেই। যারা আজকে বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, যার যার জায়গায় তারা তারকার ন্যায় জলজল করে উঠছেন, সেই মানুষগুলো এই তাহমিদকে আজকে সম্মান জানালেন। এটা তাহমিদের সম্মান, তাহমিদের উস্তাদের সম্মান, তার বাবা মায়ের সম্মান, তার প্রতিষ্ঠানের সম্মান, এবং সেই সাথে তার বন্ধুদেরও সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাহমিদদেরকে সম্মানিত করুন। আমরা তাহমিদের তিলাওয়াত সম্পর্কে আরও একটু মন্তব্য শুনব ফদিলাতুল উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তাহমিদ চৌধুরী অসাধারণ, মাশাআল্লাহ। যে কোনো হৃদয়কে গলিয়ে দিবে, যে কোনো পাষাণ হৃদয়কে গলিয়ে দিবে। তোমাদেরকে যখন সামনে দেখি তখন মনে হয় ধন্য আমার এই দেশ, এই দেশ তোমাদেরকে পেয়ে ধন্য, তোমাদেরকে পেয়ে আমরা ধন্য। এই সমস্ত সন্তান, এই সমস্ত নিয়ামতকে কদর করুন, এই দেশকে সমৃদ্ধশালী করুন। আমিন। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। آمين আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। সম্মান প্রদর্শন করছি আমার শ্রদ্ধাভাজন বিচারক শেখ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর প্রতি। সম্মান প্রদর্শন করছি আমার সম্মানিত কলিগ, সম্মানিত বিচারক শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর প্রতি। তারা যে অকৃত্রিমভাবে আমাদের এই খুদে
কোরআনের দূতকে সম্মাননা দিয়েছেন। আমরা কোরআনে কারীমকে সর্বোচ্চ মর্যাদা দিতে শিখি। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত নূরের হিদায়াত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রকৃত অনুসারী হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তাহমিদ চৌধুরী, তোমার জন্য শুধুই দোয়া, এছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। অনেক অনেক দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, তোমার কারণে তোমার বংশের সকল মানুষকে আল্লাহ তাআলা আলোকিত করুন। آمين. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বের আজকের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কোন 4 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। আমরা আছি কোয়ার্টার ফাইনালের সর্বশেষ পর্বে। আজকের পর্বে 4 জনের তেলাওয়াত আমরা শুনেছি। আজকের পর্বে যে 4 জন তেলাওয়াত করেছে তাদের নাম্বারগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আফতাবউদ্দিন পেয়েছে 89, ফাহিম আব্দুল্লাহ 87, জুবাইর আহমদ নাসরুল্লাহ 88, তাহমিদ চৌধুরী 90। প্রিয় দর্শক, এবার আমি ঘোষণা করতে চাই সেই 4 জনের নাম যাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 থেকে আমরা বিদায় জানাচ্ছি। আপনারা জানেন যে কোয়ার্টার ফাইনালে 12 জন প্রতিযোগী পারফর্ম করেছে। প্রত্যেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যোগ্য, কিন্তু বিজ্ঞ বিচারকত্রয়ের একদম সূক্ষ্ম বিচার বিশ্লেষণে 4 জনকে আমাদের বিদায় জানাতেই হচ্ছে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। আমি এবার ঘোষণা করতে চাই সেই 4 জনের নাম। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মোহাম্মদ বাইজিদ বোস্তামি। বাইজিদ বোস্তামি বিজ্ঞ বিচারকদের কাছ থেকে পেয়েছে 80 নম্বর। আমাদের কাছ থেকে আরও একজন বিদায় নিচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম পেয়েছে 81.5। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তাওহীদুল ইসলাম সানিম। তাওহীদুল ইসলাম সানিম পেয়েছে 83.5। সর্বশেষ যেই প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি সেই প্রতিযোগীর নাম মাহবুবুল ইসলাম সাজিদ। মাহবুবুল ইসলাম সাজিদ পেয়েছে 85। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। এই 4 জন প্রতিযোগী প্রত্যেকেই দারুণ তেলাওয়াত করে এবং এরা যেখানেই যাবে সেখানেই আলো ছড়াবে। এই প্রতিযোগীদেরকে আজকে মিনহাজুল কোরআন সিজন 2 থেকে আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবচেয়ে কম নম্বর পাওয়ার কারণে কোয়ার্টার ফাইনালে যেই 12 জন তেলাওয়াত করেছে, 12 জন বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়েছে, এই 12 জনের মধ্যে সবার নিচে হচ্ছে এই 4 জনের নম্বর। এই 4 জনকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে আমরা বিদায় জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। সেমিফাইনালে 8 জন লড়বে ইনশাআল্লাহ। সেই সেমিফাইনাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।